হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন তো জিনিসটা চিনতে পারছেন কি না? কত নরম বলুন তো, সফট। আর এটা একটু দই বড়া। হ্যাঁ, দই বড়া যে ঘরে এত সুন্দর হয় আমি নিজেই মানে বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর হয় ঘরে বানালে দই বড়া। দেখুন কত সুন্দর সফট হয়েছে। তো আজকে চলুন, বাইরে দই বড়া না খেয়ে, বাসি দেবে না টাটকা দেবে আপনারা তো জানেন না, তা থেকে ঘরেই বানিয়ে খান না দই বড়া। শরীর সব মন সব ঠিক থাকবে। তো চলুন দেখে নেবেন রেসিপিটা। আমি কিন্তু বিউলির ডাল মোটামুটি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটাকে ভালো করে ধুয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি দেখুন পিষে নিয়েছি, ভালো করে পিষাটাকে যেন হয় একদম মিহি করে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম গোটা জিরা। ভালো করে ফাটিয়ে নিতে হবে। যত ভালো ফাটাবেন তত কিন্তু জিনিসটা নরম হবে। ফাটানো যদি ভালো না হয় তাহলে কিন্তু নরম হবে না, আর সফটও হবে না, আর খেতেও ভালো লাগবে না। যত সফট হবে খেতেও ভালো লাগবে। চলুন না, দেখুন আমার ফাটানো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে গোল গোল আকারে আপনার যেমন শেপ দেবেন সেই অনুযায়ী বড়াটাকে ভালো করে লাল করে ভেজে নেবেন। দেখুন আমার বড়া ভাজা দেখলেই বুঝতে পারছেন কত নরম হয়েছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে, ফাটানোর কিন্তু এটা গুণ। এরপর আমি এটাকে ঠান্ডা জলে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। কারণ জলে ভিজিয়ে রাখলে কি, যখন আমি দইটা দেবো তখন রসটা ভালো করে ভিতরে ঢুকে যাবে। এবার অন্যদিকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি দইটাকে তৈরি করে নিচ্ছি, কারণ দই বড়া দই তো লাগবেই, দই না ছাড়া তো দই বড়া হবে না। দইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়েছি অল্প চিনি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু বিট নুন দেবো, কিন্তু এমনি নুন দেবো না, বিট নুন দিলে স্বাদটা ভালো লাগে। এবার দইটাকেও ভালো করে ফাটাতে হবে। ভালো করে ফাটিয়ে নেওয়ার পর দেখুন ফাটানোটা আমার রেডি হয়ে গেছে। এরপর চলুন তৈরি করে নিই দই বড়ার সাজানোটা। দেখুন জল থেকে নামিয়ে নিচ্ছি আমি বড়াটাকে। জলটা যাতে না থাকে ভালো করে চিপটে চিপটে কিন্তু নামাতে হবে। দেখুন কত নরম হয়েছে। এরপরে যে দইটা রেডি করে রেখেছিলাম সেই দইটা এটার মধ্যে উপর দিয়ে ভালো করে সাজিয়ে নেবো, যাতে ভিতরে দইটা ঢুকে যায়। এরকম সাজানোর পরে কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন, সঙ্গে সঙ্গে খাবেন না, তাহলে কিন্তু দইটা ভিতরে ঢুকবে না। অবশ্য যা নরম হয়েছে এমনি এই দই ঢুকে যাবে। আর কিন্তু আমি এদিকে ঘরে চাটনি বানিয়ে রেখেছিলাম। আপনাদের চাটনির রেসিপিটা লাগলে বলবেন, আমি অন্য সময় চাটনির রেসিপিটা দিয়ে দেবো। তেঁতুলের চাটনি কিন্তু। তারপরে আর নিয়েছিলাম ঝুরি ভাজা, এটা আমি কিনে নিয়ে এসেছি। দিয়ে ভালো করে সাজিয়ে একটু বেদানা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন।